সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। কোরআন শরীফের মধ্যে গুরুত্বপূর্ণ যে কয়টা সূরা আছে, অতীব জরুরি যে কয়টা সূরা আছে, সেই সূরাগুলোর মধ্যে সূরাতুল ইখলাস অন্যতম একটি সূরা। আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফের মধ্যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টা? তিনটা। এক নাম্বার তাওহীদ, দুই নাম্বার রিসালাত, তিন নাম্বার আখিরাত। এই তিনটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফকে সাজাইছেন। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, আল্লাহ তাআলা কয়টা জিনিস দিয়ে কোরআন শরীফ সাজাইছেন? তিনটা। তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা জিনিসের প্রথম যে জিনিস তাওহীদ, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে স্বল্প এই আয়াত কয়টার ভিতরে আল্লাহ তাআলা পুরো তাওহীদটাকে সুবিস্তারে আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের যে তিন আলোচ্য বিষয়ের এক আলোচ্য বিষয়কে আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফের কুরাইশরা প্রশ্ন করেছিলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার রবের একটু পরিচয় দাও দেখি। যে রবের কাহিনী আমাদেরকে শোনাইতেছ, যে রবের কথা আমাদেরকে বলতেছ, সে রবের একটু পরিচয় আমাদেরকে দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজ থেকে কোনো কথা বলতেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে যেটা বলতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলতেন। এজন্যই কবি একটা শেরের মধ্যে সুন্দর করে বলেন, মুহাম্মদ হারগিজ না গুফতা কানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা কানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা কানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছুই বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না বলতেন। আল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ থেকে কখনো কিছু বলতেন না যখন পর্যন্ত রব্বুল জলিল না বলতেন। মক্কার কাফের কুরাইশরা যখন প্রশ্ন করেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রবের দাওয়াত তুমি আমাদের সামনে পেশ করো, যে রবের কথা হাঁটি হাঁটি তুমি সবার দুয়ারে দুয়ারে গিয়ে বলো, তোমার রবের পরিচয়টুকু আমাদেরকে দাও। আল্লাহ তাআলা তখন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, তিনি একমাত্রই আল্লাহ, তিনি এক অদ্বিতীয়। হে নবী আপনি এই কথার বাণীটা সেই কাফের মুশরিকদেরকে শুনিয়ে দেন। আল্লাহ তাআলা তারপর বলেন, আল্লাহুস সামাদ, হে নবী আপনি বলে দেন, যে রবের পরিচয় তারা চাচ্ছে আপনি তাদেরকে বলে দেন, আল্লাহুস সামাদ, যে রবের কথা আমি বলতেছি সেই রব অমুখাফেক্কি, কারো কাছে মুখাফেক্কি নয়। আল্লাহ কারো কাছে মুখাফেক্কি নেই। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় নাই। রব্বুল আলামিন বলেছেন, কোন জিনিসের ব্যাপারে যদি আল্লাহ তাআলা বলেন কুন হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায়। পুরো পৃথিবীর নিজাম আল্লাহ তাআলা ঠিক রেখেছেন। এই পৃথিবীকে সুশৃঙ্খল রাখার জন্য আল্লাহ তাআলা কারো মুখাফেক্কি নন, বরং আল্লাহ তাআলা শায়ে কুদরতওয়ালা। পুরো পৃথিবীর জিম্মাদারি একাই তিনি তার নিজ হাতে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহুস সামাদ, যে রবের গুণগান আমি গাই, যে রবের কথা তোমাদেরকে বলি, আমার সেই রব কারো মুখাফেক্কি নন। আমার সেই রব কিছু করতে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, কারো থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না।
আল্লাহ তাআলা তারপর বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হে নবী আপনি তাদেরকে বলে দেন যে রবের গুণগান আমি গাই, যে রবের কথা তোমাদেরকে শোনাই, আমার সেই রব কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে তিনি জন্ম দেন না, জন্ম নেন নাই, জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হে নবী আপনি তাদেরকে বলে দেন আমি যেই রবের প্রশংসা করি, যেই রবের গুণগান গাই, সেই রবের সমকক্ষ, সেই রবের মতো আর কেউ নেই। আল্লাহর মতো আর কেউ আছে? কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ কারো থেকে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তার সমকক্ষ কেউ নাই। এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে ঈমান। এই কথার উপরে আমাদের সকলের ঈমান আছে কিনা? আছে কিনা? এটাই হচ্ছে তাওহীদ। পুরো তাওহীদের যে বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আলোচ্য বিষয় হিসাবে রেখেছেন, সেই তাওহীদকে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে সংক্ষিপ্ত আকারে সুবিস্তারে আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শুনাইলাম সূরাতুল ইখলাসের তরজমা। বলার উদ্দেশ্য এটা ছিল দুনিয়ার স্বল্প জীবনে কিভাবে আমরা চিরস্থায়ী পরকালের জীবনকে সাজাবো, এজন্যই সূরা ইখলাস পাঠ করেছি। এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে যুদ্ধের সেনাপতি বানিয়ে যুদ্ধ করতে পাঠাইছেন। তো সেখানে যাওয়ার পর যখন নামাজ পড়ার রক্ত হইত, সেই ব্যক্তি নামাজ পড়াইতেন। নামাজের প্রত্যেক রাকাতে তিনি কুল ওয়াল্লাহ সূরা পড়তেন। তখন উপস্থিত যে সমস্ত সাহাবীরা ছিল, তিনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যে সেনা নিযুক্ত করে দিয়েছেন, যে সেনাপতি বানিয়ে দিয়েছেন আমাদের জন্য, তিনি নামাজের প্রত্যেক রাকাতে কুল ওয়াল্লাহ শরীফ পড়ে, কুল ওয়াল্লাহ সূরাটা পড়ে, সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তোমরা কি তাকে জিজ্ঞেস করো না সে কি জন্য সূরাতুল ইখলাস পড়ে? আল্লাহ রাসূল ও সাহাবীরা আল্লাহ রাসূলের এই নির্দেশ পাওয়ার পর সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ও সেনাপতি সাহেব, ও আমাদের আমির, বলেন তো আপনি নামাজের প্রত্যেক রাকাতে কেন সূরাতুল ইখলাস পাঠ করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী বলেন, ফাইন্নাহা সিফাতুর রহমান, সূরা ইখলাস তো এমন একটি সূরা যে সূরার মধ্যে আমার রবের গুণগান রয়েছে, আমার রবের সিফাত রয়েছে। আন্নী আহাব্বু আন আকরাআহা, আমি বড় মহব্বত করি, আমি বড় ভালোবাসি, এই সূরাটা পড়তে আমি বড় ভালোবাসি, এই জন্য প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, আল্লাহ রাসূলের সাহাবী একথা জবাব দিয়েছেন যে সূরা ইখলাসকে আমি বড় ভালোবাসি এজন্যই যে সূরাতুল ইখলাসের মধ্যে আমার রবের সিফাতের আলোচনা আছে। আল্লাহ রাসূল যখন শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে সূরাতুল ইখলাসকে মহব্বত করো, এই মহব্বতটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসকে মহব্বত করাটাই কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, সমস্ত সাহাবীদেরকে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সামনে আসি বসো, এই সামনে আসি বসো, এই সামনে আসি বসো। সমস্ত সাহাবী রাসূলগণ যখন আল্লাহ রাসূলের এই কথা শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সামনে আসি বসার জন্য, সমস্ত সাহাবী রাসূলগণ অধীর আগ্রহে সামনে আসি বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বলেন,
আমি তোমাদেরকে কোরআন মাজিদের 1/3 অংশ তেলাওয়াত করে শোনাবো। কতটুকু তেলাওয়াত করে শোনাবেন? কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবেন। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে সূরা ইখলাস পড়লেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই পর্যন্ত পড়লেন। তারপর হুজরার ভিতরে চলে গেলেন। কোথায় চলে গেলেন? কামরায় চলে গেলেন। সাহাবীরা একজন অপরজনকে বলাবলি করতেছে, কিরে আল্লাহ রাসূল বলছে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ করে শোনাবে, শুধু তো সূরা ইখলাস পড়ে ভিতরে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন আমাদেরকে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ করে শোনাবেন, আপনি তো শুধু সূরা ইখলাস পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন। কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস হচ্ছে কোরআনের 1/3। কোন ব্যক্তি যদি একবার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 পারা কোরআন শরীফ পড়লে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা একবার সূরা ইখলাস পড়ার কারণে বান্দার আমলনামায় 10 পারা পরিমাণ কোরআন শরীফ পড়ার সেই সওয়াব দান করবে। অন্য এক riwayতের মধ্যে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, কয়বার? 10 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে ইট আর টাইলসের ঘর করতে কে না চায়? সবাই চায় না? 10 বার যদি সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য একটা প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ঘরগুলো ইট বালি দিয়ে হবে না, স্বর্ণরূপা দিয়ে, মিশকা আম্বর দিয়ে সাজানো হবে জান্নাতের ঘরগুলো। বলার উদ্দেশ্য এটা ছিল, দুনিয়ার স্বল্প হায়াতকে যদি কাজে লাগাইতে চায়, দুনিয়ার এই হায়াত দ্বারা যদি আখিরাতকে সাজাইতে চায়, তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে কিছু জিনিস আমাদেরকে জানাই দিয়েছেন, যে জিনিসগুলো ফলো করলে আখিরাত সাজানো একদমই সহজ। একবার যদি সূরা ইখলাস পড়ি তো 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 3 বার পড়লে 1 খতম। 3 বার পড়লে কয় খতম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রাসাদ তৈরি করা হবে এই হাদিস যখন শোনালেন সাহাবায়ে কেরামদেরকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা সূরা ইখলাস বেশি বেশি পড়া দরকার, তাহলে জান্নাতের মধ্যে আমাদের বেশি বেশি বার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, যতই বড় না কেন তোমাদের রব তত বেশি তোমাদেরকে প্রতিদান দিবে। যতবার সূরা ইখলাস পড়বেন, 10 বার পড়লে 1টা ঘর, 20 বার পড়লে 2টা ঘর। প্রতিদিন সূরা ইখলাস 1 বার পড়া, এটা তো সহজ। 1 বার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব, আর 10 বার পড়লে একটা প্রাসাদ তৈরি হবে জান্নাতের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে একদিন হাঁটতে বাইরে গেছি, কিছু দূর যখন গেছি তখন শুনতে পেলাম এক ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করতেছে। কি পাঠ করতেছে? সূরা ইখলাস, কুল শরীফ পাঠ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ওয়াজিব হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে দুনিয়ার জীবনে আখিরাতকে সাজাইবার এক উত্তম মাধ্যম হচ্ছে
সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করে পরকালীন জীবন সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।